ইয়ো হাটে যাচ্ছি ইনশাআল্লাহ। কাউ হান্টিংয়ে বের হয়েছি। সাথে আছে ফাইয়াজ, সাথে আছে চঞ্চল ওরফে কলকি বাবা। কি চঞ্চল, আজকে কেমন হবে খেলা? হ্যাঁ, খেলা কেমন হবে আজকে? ইনশাআল্লাহ ভালো। আজকে আসলে হাট কাঁপাবো আমরা। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আপনাদের সঙ্গে হচ্ছে বেশ পুরনো একটা ভিডিও শেয়ার করব। অনেক আগে ভিডিওটা এডিট করা ছিল, বাট ভয়েস দেওয়া হয়নি। তো কুরবানি ঈদের মাসখানেক আগে আমি আশুলিয়া থেকে হচ্ছে বেশ কয়েকটা গরু কিনি। তো আপনাদের সঙ্গে যে বড় যেই দুইটা গরু, একটা হচ্ছে অস্টিন আর একটা হচ্ছে গোলবার্গ, ওই দুইটা গরুরই হচ্ছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঈদের আগে হচ্ছে আমি মোট 60টা গরু কিনি ঈদে হচ্ছে সেল করার জন্য। তো তার মধ্যে ছোট গরুই মূলত কেনার প্ল্যান ছিল। তো পরে হাটে যে হচ্ছে গিয়ে বড় দুইটা গরু আমি কিনছি, তার মধ্যে হচ্ছে এই যে ব্ল্যাক শাহিওয়াল, একদম পারফেক্ট কালার, কুজ, শিং, মানে একদম পুরো পারফেক্ট গরু যারে বলে আর কি, কুরবানির গরু। সো এই গরুটা কিনি, আর পরে আরেকটা গরু দেখাবো, ওই গোলবার্গ যেটা। সো এই দুইটা গরু হচ্ছে বড় কিনি, আর বাদ বাকিগুলো ছোটো সাইজের গরু ছিল আর কি। তো এই যে গরুটা নামানো হয়েছে, মাশাল্লাহ দিলে গরুটা আসলে আমি মুখে ডেসক্রিপশন দেওয়ার মতন কিছু নাই, মানে চতুর্দিক দিয়ে গরুটা একদম পুরো পারফেক্ট ছিল। মানে আমার খামারে কোনো কালো গরু ছিল না, সো ওই কারণেই হচ্ছে মূলত এই গরুটা দেখা, কারণ কালো গরু আমার খামারে একবারেই নাই, আর ম্যাক্সিমামই হচ্ছে লাল কালারের গরু। সো এই গরুটা খুবই পছন্দ হয়। তো ভাইয়ের সঙ্গে দাম দর করে আল্লাহর মধ্যে খুব ভালো একটা প্রাইসে গরুটা নিয়ে নিছি, আলহামদুলিল্লাহ ডান। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে গরুটা কীরকম ছিল। অ্যান্ড গরুটা ইচ্ছা ছিল রেখে দিব, কিন্তু পরে এক পরিচিত এক ভাইয়ের কাছে হচ্ছে ঈদে সেল করে দিই, ওনারও গরুটা পছন্দ হয়েছে। আমার গরুটা রেখে দেওয়ার ইচ্ছা ছিল, যেহেতু কাছের একজন মানুষ পছন্দ করছে, তো ওনার কাছে ঈদে বিক্রি করে দিই। তো ওই দিন হাটে অনেক ব্লগার, অনেক ইউটিউবার, যেমন চাকা বাংলা রিপন ভাই আমার ইন্টারভিউ নেয়। তারপরে আরও একটা ভাই আছে, ওই ভাইও ইন্টারভিউ নেয়। ওই দিন অনেক ভিডিও আমার বিভিন্ন ইউটিউব পেজে আমার ভিডিও গেছে। তো ওই দিন হচ্ছে পুরো সেলিব্রিটির মতন লাগতেছিল। এনিওয়েজ, সো এই যে এখানে হচ্ছে আপনার গোলবার্গ, এই গরুটা হচ্ছে আলমগীর ভাই থেকে নিছিলাম ঈদের আগে। এই গরুটা হচ্ছে গিয়া একদম হাটে ঢোকার পরপরই গরুটা হচ্ছে পছন্দ হয়। গরুর কালার, সেই মানে যে চওড়াটা খুব ভাল লাগছে। এরকম চওড়া গরু আমার কাছে খুব ভাল লাগে। একটাই ড্রব্যাক, যে গরুটার হচ্ছে একটু কুচটা একটু কম। তো এখানে আলমগীর ভাইয়ের সঙ্গে দাম দর করতেছিলাম। আলমগীর ভাই মনে হয় 2,60,70 এরকম দাম চাইতেছিল। তো যাই হোক, আলমগীর ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ দামাদামি করার পরে ওনার থেকে হচ্ছে গরুটা আমি নেই ফাইনালি। তা আনফর্চুনেটলি গরুটা ঈদে বিক্রি করতে পারিনি, কারণ গরুটা বাড়িতে আনার পরপরই হচ্ছে আমার খুরা রোগ হয়ে যায় গরুটা। তো আমার হচ্ছে বেশ বড় একটা ইনভেস্টমেন্ট এখানে আটকায় যায়। এটা একটা প্যারা আর কি, যে গরু ঈদের আগে গরু উঠাইলে আপনার খুরা হওয়ার একটা বড় একটা চান্সেস থাকে আর কি। সো সো এখানে হচ্ছে যে আমার ভাই হচ্ছে গরুর আদর করতেছে। গরুটা মাশাল্লাহ দিলে কালার, এইটার যে হাইট, মাশাল্লাহ দিলে সব দিক দিয়ে গরুটা আমার কাছে খুবই ভালো লাগছিল। একটাই ড্রব্যাক, যেটা আগেও বলছিলাম, যে গরুটার একটু কুচটা একটু কম, বাট আদারওয়াইজ গরুটা মাশাল্লাহ দিলে খুবই সুন্দর আর কি। তো আনফর্চুনেটলি গরুটা আর কি রয়ে যায় আমার বাড়িতেই। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে গরুগুলা আস্তে আস্তে আমার ট্রাকে উঠাবো। তো যেটা শুরুতেও বলতেছিলাম, যে অনেক ইউটিউবার, অনেক ব্লগার হচ্ছে ওই দিন আমাকে কাভার করে বিভিন্ন পেজে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে। কারণ ওই দিন মানে অলমোস্ট 60টার মতো গরু কিনছি। তো সবাই এক্সাইটেড হয়ে গরুর দাম কত, কোন গরুটা কত নিছে, সবাই বলতেছিল যে ভাই আজকে তো আপনি ভাইরাল হয়ে গেছেন, আজকে তো আপনি সেলিব্রিটি হয়ে গেছেন। তো খুব এক্সাইটিং একটা মোমেন্ট ছিল, কারণ ঈদের মাসখানেক আগে পুরা ঈদের একটা ফিলিংস আসতেছিল। হাটেও একদম পুরা জমজমাট ছিল, আশেপাশে অনেক মানুষজনই হচ্ছে গরু কিনতে ছিল আমার মতন। তো রিপন ভাইয়ের সঙ্গেও দেখা, তারপরে এই যে এই ভাইদের সাথেও দেখা। তো খুবই ভাল লাগছে ওখানের মুহূর্তটা।
ওখানের সময়টা। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, আমাকে সাপোর্ট করতেছেন, আমাকে বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন ভিডিও দেওয়ার জন্য। So, আমিও চেষ্টা করতেছি আমার ব্যস্ততার মধ্যেও যাতে আপনাদের সাথে দুই একটা করে ভিডিও শেয়ার করতে পারি। অ্যান্ড যখন ভিডিও শেয়ার করতে পারবো না বা যদি একটু লেট হয়ে যায়, আমাকে ক্ষমা করে দিবেন, কারণ ব্যস্ততার কারণে দেখা যায় যে ওইভাবে ভিডিও এডিট করতে পারি না। অনেক ভিডিও আছে, অনেক কিছু জমে আছে, বাট হচ্ছে আপনাদের সঙ্গে ওগুলো শেয়ার করতে পারি না সময়ের অভাবে। সো এই যে এখানে এটা হচ্ছে আমার পুরনো খামার, যেটা আমার নানুর বাড়িতে, গ্রামের বাড়িতে ছিল, ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের ওইদিকে। সো এই যে এটা হচ্ছে আমার গোলবার্গ। ওকে হচ্ছে এখনও আমার খামারে আছে, কারণ যেটা শুরুতে বললাম যে ওর খুরা রোগ হয়ে গেছিলো, ওর খুরা রোগের কারণে গরুটা সেল করা হয়নি। আর একটা গরু খুরা রোগ হইলে ওই গরুটাকে আবার একটা জায়গায় নিতে অনেক কষ্ট হয়, কারণ গরুটা অনেক ভাঙে খুরা রোগ হইলে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, শরীর স্বাস্থ্য ভাঙা যায়। সো অনেক এফোর্ট দেওয়া লাগে। সো আলহামদুলিল্লাহ গরুটা এখন আবার মাসাল্লাহ দিলে সুস্থ আছে, ভালো একটা ওয়েট গেইন করতেছে মাসে। সো দেখা যাক, কুরবানি ঈদে হোপফুলি ওরে সেল করব। আর অস্টিনকে তো বললামই যে অস্টিনকে সেল করে ফেলছি। সো সবাই দোয়া করবেন আমার জন্য, অ্যান্ড যেভাবে সাপোর্ট করতেছেন আমার চ্যানেলকে, আমাকে, আমার খামারকে, সো আপনাদের সবাইকে থ্যাংক ইউ। অ্যান্ড আমার যে ইউটিউব চ্যানেল আছে গরুরহাট বাই হান্টার, এটাতে একটা লাইক দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ খান অ্যাগ্রো, সেটাও ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।